আজকে আমরা সুলুড এলাকাতে ডোর টু ডোর ভিজিট করছিলাম, মানুষের কাছে জনসংযোগ করছিলাম। আমাদের প্রার্থীর সমর্থনে আমরা ভোট যাতে মানুষ দেয়, তৃণমূল এবং বিজেপির যে বায়োনারি পলিটিক্স সেগুলো নিয়ে আমরা ভোটে আজকে প্রচারে ছিলাম। অতর্কিতে একজন মাত্র কনস্টেবল ভিতরে ছিলেন, যেহেতু গ্রামের ভিতরে ঢুকেছিলাম, কোনো গাড়ি যায়নি সেখানে। হঠাৎ দেখি কোনো ঝোপঝাড় থেকে আমাদের ছেলেরা কেউ কেউ বোঝেন নাকি দেখেছে তারা ড্রিঙ্ক করছিল। সেখান থেকে ছুটে এসে হাতে তাদের তৃণমূলের নমুনা ব্যালট ছিল, বোধহয় কিছু কাগজপত্র ছিল, আমাদের উপরে চড়াও হয়, আক্রমণ করে এবং তারা বলে যে আমরা বিজেপির দালাল, মানে আইএসএফ বিজেপির দালাল, বিজেপির বি টিম, তাদেরকে এখানে প্রচার করতে দেওয়া যাবে না। তারা কথা বলতে বলতে আমাদের উপরে মারমুখী হয়, উত্তেজিত হয়, আমাদের উপরে আক্রমণ করে, প্রার্থীর পর্যন্ত আক্রমণ করার চেষ্টা করে এবং এই যে আমার দলের কর্মী রয়েছে এ সহ আরও কয়েকজনকে তারা আক্রমণ করে। তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতি ওই এলাকার মানুষ দেখেছে। আমরা সঙ্গে সঙ্গে রাস্তায় বসে অবরোধ শুরু করি। খানাকুল থানার ওসি সঙ্গে সঙ্গে আসেন এবং ওদেরকে আশ্বাস দেন যে আমি খুব দ্রুত তাদেরকে গ্রেপ্তার করব। ভিডিও তৃণমূলের নেতৃত্বরা ছিল, আমরা তাদের নাম জানি না, চিনি না, নেতৃত্ব বলবো না, এগুলো চোর এক প্রকার। কী করে বুঝলেন তৃণমূল? তাদের হাতে তৃণমূলের ব্যালট ছিল, তাদের হাতে ব্যানার ছিল, তাদের বুকেতে তৃণমূলের ব্যাচ ছিল এবং তারা জয় বাংলা স্লোগান দিচ্ছিল। আমার উপর আক্রমণ করা হয়েছে। আমাকে সেখানে আমাদের যিনি পুলিশের যে ব্যক্তি ছিলেন তিনি আক্রমণ থেকে আমাকে চেষ্টা করেছেন এবং আমাদের দলীয় কর্মীরা আমাকে সেখান থেকে যে কোনোভাবে উদ্ধার করে নিয়ে অন্যত্র সরিয়ে নিয়েছে। না হলে তারা আমার উপরে আরও প্রাণঘাতী আক্রমণ করতো, প্রাণঘাতী হামলা করতো। পুলিশের যে স্যার ডিউটিতে ছিলেন তার উপরেও আক্রমণ করার চেষ্টা করা হয়েছে এবং তাকে টানা হেঁচড়া করে পুকুরের, নদীর একটা খাল ছিল, খালের উপরে ফেলে দেওয়ার উপক্রম। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার, এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।